শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পথসভার সম্মানিত সভাপতি বায়েক ইউনিয়ন জামাতের সম্মানিত আমির জনাব আশরাফ ভাই, উপস্থিত এলাকার গণমানুষের নেতা জনাব হুমায়ুন ভাই, বাংলাদেশ জামাত ইসলামী করবা উপজেলার সাবেক আমির জনাব দিন ইসলাম ভূঁইয়া, করবা উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি জনাব গুলাম সারোয়ার, ইসলামী ছাত্র শিবিরের সাবেক চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি এলাকার কৃষি সন্তান জনাব নুরুল সিদ্দিকী, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আমার মুরব্বিন একরাম, আমি ধন্যবাদ জানাই। আপনারা আজকে যে সময়টা দিয়েছেন, এই সময়ে একত্রিত হয়েছেন আমাদের কথা শোনার জন্য। আপনারা এই পঞ্চমে এসেছেন। এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন যে কোনো লোককে জিজ্ঞাসা করলে শান্তি আমি চাই কিনা, আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আমরা কি শান্তি চাই? আমরা শান্তি চাই, কিন্তু শান্তি নামক এই পায়রাটা এমনটা ছিল অধিকার আদায়ের জন্য, ঠিক না? আমরা তখন কিন্তু এই অধিকারটা যদি আদায় হয় তাহলে আমরা শান্তি পেতাম, ঠিক না? কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, এই 54 বছরে সত্যিকার অর্থে কি আমরা স্বাধীনতা পেয়েছি? স্বাধীনতার যে মৌলিক অধিকারগুলো যে ছিল, অন্যের অধিকার, অন্যের যে অধিকার, বস্ত্রের যে অধিকার, বাসস্থানের যে অধিকার, শিক্ষার যে অধিকার, চিকিৎসার যে অধিকার, এই 5টি মৌলিক অধিকার, এই অধিকার কিন্তু আমরা পাই নাই। এই অধিকার আমাদেরকে দেওয়া হয় নাই। এই অধিকার বাস্তবায়নে যারা দায়িত্ব ছিল তারা আমাদের অধিকার পূরণে কোনো ভূমিকা রাখে নাই। তাহলে আমরা এই যে ঘটনাটা ঘটলো, আমরা শান্তি চাইলাম, আমরা একটা স্বাধীনতা পেলাম, পতাকা পেলাম, মানচিত্র পেলাম, অথচ অধিকার পেলাম না। এটার জন্য আমরা কি দায়ের ক্ষেত্রে কোনো অংশে কম আছি? কারণ যখন নির্বাচন আসে, ভোট যখন দিতে হয়, আমরা ভোটটা দেওয়ার সময় কিন্তু ভাবি না যে ভোটকে কাকে দিলে ওই যে শান্তির পায়রাটাকে ধরা যাবে, ভোট কাকে দিলে আমার রাস্তাটা উন্নয়ন হবে, ভোট কাকে দিলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো লেখাপড়ার একটা সুন্দর পরিবেশ হবে, ভোট কাকে দিলে সেখানে এলাকার অবকাঠামোগত উন্নয়ন হবে, ভোট কাকে দিলে এই যে শালদা গ্যাস ফিল্ড, এই গ্যাস ফিল্ডটা এই কসবা আখড়ার জমিনে না, অথচ কসবা আখড়ার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস কি আছে? গ্যাস নাই। অথচ অধিকার আদায়ের দায়িত্ব দিয়ে কিন্তু তাদেরকে আমরা সংসদে কাউকে পাঠিয়েছি, কাউকে ইউনিয়ন পরিষদে পাঠিয়েছি, কাউকে উপজেলায় পাঠিয়েছি, কিন্তু কেউ কথা রাখে নাই। কথা রাখছে? কেউই কথা রাখে নাই। তাহলে এইভাবে কথা রাখে নাই যারা কথা রাখে না, তারা যদি দ্বিতীয়বার এসে আমার কথা বলে যে এই কাজটা এবার দেন, এবারের মতন দেন, আর ভুল করব না, এই ভুল আমরা এবার আর করবো না। কি বলেন? ইনশাআল্লাহ। এবারে আমরা যারা 54 বছরে কথা রাখে নাই, 54 বছরে আমাদের উন্নয়ন যারা করে নাই, 54 বছরে যারা আমাদের অধিকার আদায় করে নাই, 54 বছরে যারা আমাদেরকে শান্তি দিতে পারে নাই, 54 বছরে আমাদের এলাকাটাকে একটা মডেল এলাকা হিসাবে গড়ে তুলতে পারে নাই, তাদেরকে আমরা এবার নো বলবো। কি বলবো? নো বলতে হবে। ভাইয়েরা, কুল্লাপাথর এলাকায় গিয়ে মনটা ভরে গেছে। সাজেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে কুল্লাপাথর, সেটা সাজেকে যা আছে কুল্লাপাথরের তা আছে, আলহামদুলিল্লাহ। অথচ এটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুললে, পর্যটন কেন্দ্র বানালে, নির্মম একটা বিনোদনের একটা পরিবেশ তৈরি করে দিলে, তাহলে আমাদের এই এলাকাটাও এখানকার উন্নয়নের সাথে সম্পৃক্ত হতো, রাষ্ট্র এখান থেকে অর্থ কামাই করতে পারতো, অনেক মানুষের কর্মসংস্থান হতো। আমাদের সন্তানরা মাদকের পিছিয়ে যেভাবে ঘুরতেছে, ঠিক না? মাদকের পিছিয়ে ঘুরতেছে না? আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, তারা এদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে, খেলার মাঠ নাই, নির্মল আনন্দ করার জন্য কোনো পিকনিক স্পট নাই, ভালো কোনো জায়গায় নাই। এই জায়গাটাকে যদি আমরা সুন্দরভাবে, এই গোটা এলাকাটাকে যদি খুব পরিকল্পিতভাবে গড়ে তোলা যেত, তাহলে আমাদের এই কাজগুলো সুন্দর হতো এবং আমরা একটা সুন্দর এলাকা এখানে আমরা গড়ে তুলতে পারতাম। কিন্তু আমরা কিভাবে করব? যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা তো নিজেদের আখের গোছানোর কাজে ব্যস্ত ছিল। তারা নিজেদেরকে রাজা মনে করছে, আমাদেরকে প্রজা মনে করছে, ঠিক না? তারা আমাদেরকে মনে করে প্রজা, তার রাজা। আগের রাজারা বাড়ির পাশ দিয়ে মানুষ গেলে জুতাটা বগলের নিচে রেখে যাইতে পারতো, ঠিক না? কেন যাইতো? যে বিয়াদবি হবে। আজকে আমাদের এমপি যারা, আপনি দেখবেন কোন এমপির সাথে সাক্ষাৎ করতে হলে সেই ওয়ার্ড নেতা থেকে শুরু করে ধরতে আপনার জীবন কিন্তু কি শেষ। জায়গা দাপে 2 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা দিয়ে আপনাকে এমপির কাছে গিয়ে পৌঁছতে হবে। পৌঁছার পরে তো আর কত কথা শুনতে হয়। কেন? এমপি যখন ভোট আসে তখন কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে কাছে গিয়ে হাত মিলা, ঠিক না? আবার যখন ভোট চলে যায় এমপির কাছে আমাকে কেন হাত মিলাতে যেতে হবে? এমপির দায়িত্ব কিন্তু আমার অধিকারটা আমার কাছে বুঝিয়ে দেওয়া। এমপির দায়িত্ব হলো আমার উন্নয়ন করা, আমার রাস্তাটা ঠিক করে দেওয়া, আমার সমস্যার সমাধানে